ভাবুন তো, পৃথিবীর মাত্র ৩% জায়গা, অথচ সেখানে লুকিয়ে আছে বিশ্বের প্রায় অর্ধেক তেল আর 40% গ্যাস। কেন মধ্যপ্রাচ্যই হয়ে উঠল বিশ্বের জ্বালানির রাজধানী? এর উত্তর লুকিয়ে আছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসে। আজ থেকে প্রায় ২০ থেকে ৩০ কোটি বছর আগে সমুদ্রের তলদেশে জমা হতে থাকে অগণিত ক্ষুদ্র প্রাণী, জুওপ্ল্যাঙ্কটন আর ফ্লাইটোপ্ল্যাঙ্কটন। সময়ের সাথে এগুলো চাপা পড়ে চুনাপাথরের স্তরে। তাপ আর চাপের প্রভাবে তৈরি হয় তেল ও গ্যাস। কিন্তু শুধু তৈরি হলেই তো হবে না, সেটাকে ধরে রাখার ব্যবস্থাও দরকার। আর এখানেই মধ্যপ্রাচ্যের আসল শক্তি। এই অঞ্চলে রয়েছে এমন শিলা যেগুলো তেল উৎপাদনের জন্য আদর্শ সোর্স রক। আবার বিশাল গম্বুজাকৃতির ভূগঠন তেলকে আটকে রাখে, যাকে বলে রিজার্ভার। ফলে তেল শুধু তৈরি হয়নি, বিপুল পরিমাণে জমাও হয়েছে। আরেকটি বড় কারণ হলো টেকটনিক প্লেটের সংঘর্ষ। অ্যারাবিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের ধাক্কায় তৈরি হয়েছে জাগ্রস পর্বতমালা। এই তাপ ও ভাঁজ শিলাগুলোকে এমনভাবে সাজিয়েছে যা তেল জমার জন্য একদম পারফেক্ট। ফলাফল, সৌদি আরবের খাওয়ার বিশ্বের সবচেয়ে বড় তেল ক্ষেত্র, আর কাতার ইরানের সাউথ পার্স বিশাল গ্যাস ভান্ডার। শুধু মজুতি না, এখানকার তেল তুলতেও খরচ কম এবং উৎপাদন হার বেশি। তাই উত্তর সাগর বা রাশিয়ার তুলনায় এখানকার কূপগুলো থেকে ২ থেকে ৫ গুণ বেশি তেল পাওয়া যায়। এই কারণেই মধ্যপ্রাচ্যের সামান্য অস্থিরতা মানেই বিশ্বজুড়ে জ্বালানি বাজারে ঝড়। সংক্ষেপে বললে, প্রাকৃতিক ইতিহাস, ভূতাত্ত্বিক গঠন আর আদর্শ পরিবেশ সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক অনন্য জ্বালানি ভান্ডার, যার কোনো সত্যিকারের প্রতিদ্বন্দ্বী এখনো নেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।